এই কোরআনুল কারীমের যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ে দাঁড়ে দাওয়াত দিতে লাগলেন, আবু জাহেল বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল বলেছিল বিশ্বনবী যেখানে কোরআন তেলাওয়াত করবে ওই জায়গায় তোমরা বাধা দাও, কোরআন শোনা যাবে না, কোরআনের মাহফিলে হট্টগোল করো, ওইখানে যেন মাহফিলগুলো করতে না পারে। এই কথা কার? আরো জোরে বলেন কার? বিগত 17 বছর ধরে যারা আজকের এই কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, এখনো যারা বাধা দেয়, ভবিষ্যতে যারা বাধা দেয়, এরা টাটকা কাফের কাফের কাফের। এই ঘোষণা কার? চিৎকার দিয়ে কন, আরো জোরে বলেন এই ঘোষণা কার? তাহলে যারা কোরআনের মাহফিলে বাধা দেবে এরা টাটকা কাফের। আবু জাহেল যদি কাফের হয়, কোরআনের মাহফিলে বাধা দিয়ে, আল্লাহর রাসূলের কোরআনে বাধা দিয়ে, তাহলে বুঝতে হবে আজকের যারা বাধা দিচ্ছে বা দিয়েছে বা সামনে দিবে এরা টাটকা কাফের ছাড়া আর কিছু, আরো জোরবেন টাটকা কাফের ছাড়া আর কিছু হতে পারে না। দেখেন আজকের খনি হাসিনা, স্বৈরাচার হাসিনা আমাদেরকে যেখানেই কোরআনের মাহফিল করতে গিয়েছি সেখানেই আমাদেরকে হামলা মামলা দিয়েছে, রাতের অন্ধকারে স্টেজ থেকে পালিয়ে চলে যেতেছে, ঠিক কিনা বলেন? আমরা সেই শেখ হাসিনার ফাঁসি চাই, ঠিক কিনা বলেন? আবার মধ্যে মাঝে বলে আমি আশেপাশে আসি, যখন তখন ঢুকে যেতে পারি। আমি বলি পরিষ্কার ভাষায়, তুমি আশেপাশে আসো, যখন তখন ঢুকে যেতে পারো। আমি বলি তুমি বাংলায় ঢুকে দেখো, বাংলার 18 কোটি মুসলমান তোমার জন্য জুতা নেই অপেক্ষা করতে, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে তোমার আর জায়গা নাই, ঠিক না বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই বাংলার জমিনে ইতিহাস থেকে আমরা সাক্ষ্য পাই, ইতিহাস পড়ে পড়ে আমরা দেখেছি যত জালেম এসেছে, যত স্বৈরাচার এসেছে এই দুনিয়ায়, তারা যখন পতন হয়েছে তাদের আর নিশ্চিহ্ন এই জমিনে খুঁজে পাওয়া যায় নাই। আমরা বলতে চাই আমাদের যে স্বৈর শাসক শেখ হাসিনা, ভবিষ্যতে তোমার কোনো অস্তিত্ব থাকবে না, কারণ তুমি কোরআন, আবু জাহেল কোরআনের বিরুদ্ধে লেগেছিল, আবু জাহেল কোরআনের সাথে লেগেছিল, কোরআনের বিপক্ষে ছিল, এই জন্যে তার কি হয়েছে? আরো জোরে বলেন, তার কাফের ভাবে ঘোষণা হয়েছে। আর আমরা একটা ঘোষণা করতে চাই, গাইবান্ধাবাসী, আপনারা গোবিন্দগঞ্জবাসী, আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের সকলের এই দাবি, একমত এক পোষণ করে বলছি, আবু জাহেল যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে লাগার কারণে, আবু জাহেল যদি কোরআনের বিশ্বনবীর বিপক্ষে লাগার কারণে, যদি তার মক্কায় সৌদি আরবে তার নামে একটা কি আন্তর্জাতিক টয়লেটখানা হয়েছে, আপনারা জানেন না মনে হয়? জানেন জানেন জানেন। আমরাও চিৎকার দিয়ে বলতে চাই যারা দায়িত্বে আছেন তাদের কাছে, যে এই স্বৈরাচার, এই জালিম সরকারের নামে আমাদের রাজধানীর বুকে একটা টয়লেটখানা করা হোক। চিল্লা এখন ঠিক নেবে, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এক টুকরো আয়াত, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতটিতে কথা বলার আগে আমার কিছু পয়েন্ট আকারে কিছু কথা বলতে চাই। এই মনে করেন এই একটা সাদা কাগজ, আমার কথা খুব গুরুত্বপূর্ণ দিয়ে শুনতে হবে, মন দিয়ে। বলেন তো আমার হাতে এখন এই কাগজটা কিসের কাগজ? আরো জোরে বলেন, সবাই বলেন। এখন এই কাগজের এক পিঠে আমি লিখলাম জ্বলন্ত আগুন। কি লিখেছি? জ্বলন্ত আগুন। আর এক পাশে লিখলাম অথই পানি। বলেন তো এই কাগজটা যদি আমি আগুনের মধ্যে দিই, এই কাগজটাকে আগুনে পুড়বে? আরো জোরে বলেন, পুড়বে? আমার কথা মনে হয় বুঝতে পারছেন না আপনারা, যেহেতু আমি আর এক ডিস্ট্রিক্টের লোক। বুঝতে পারছেন আমার কথা? এই কাগজে লেখা রয়েছে অথই পানি। এই কাগজটা যদি পানিতে না দিই, বলেন তো এই কাগজটা কি পানিতে ভিজবে? কেন ভিজবে না? এই কাগজে লেখা থাকলে আগুনে পড়ে না, এই কাগজে লেখা থাকলে পানিতে ডোবে না। যতক্ষণ পর্যন্ত এই কাগজটা আগুনের মধ্যে না দেওয়া হবে, এই কাগজটা আগুনে জ্বলবে না। যতক্ষণ পর্যন্ত এই কাগজটা পানিতে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই কাগজ পানিতে ডুববে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাংলার মুসলমান,
গাইবান্ধারবাসী, গোবিন্দগঞ্জবাসী আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোরআনুল কারীমের এই লেখাগুলো কোরআনে লেখা থাকলে কাজ হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যেমনভাবে কাগজের লেখা কাগজে থাকলে আগুনে ডোবে না, এই কোরআনের কাগজের এই কোরআনে লেখা থাকলে এই কোরআনের কাজ, এই কথাগুলো কি কাজে লাগবে না? কোরআনটাও কি এই কথাগুলো সংসদে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআনুল কারীমের লেখা কোরআনে লেখা থাকলে কাজ হবে না। এই কোরআনের কথাটা যতক্ষণ পর্যন্ত জমিনে প্রয়োগ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই সমাজের মানুষ পরিবর্তন হবে না, হবে না, হবে না। ছেলে এখন ঠিক না বেঠি? অতএব এই কোরআনওয়ালা মানুষদেরকে আমরা দেখতে চাই সামনে। জোরে বলেন ঠিক না বেঠি? সব কিছু আমাদের দেখা শেষ, সব চাচা বুবু ভাবিদের দেখা শেষ, এখন আল কোরআনের বাংলাদেশ। চিল্লাবেন ঠিক না বেঠি? তাহলে এই কোরআনুল কারীম এসেছে কি জন্য? আমরা মনে করি এই কোরআনুল কারীম মনে হয় একটু চুমা দিয়ে বুকে দিয়ে একটু তাকে রাখার জন্য কোরআন এসেছে, এই জন্য কোরআন এসেছে। বন্ধুরা, সম্মানিত ভাইরা, আবার খেয়াল করুন, আমরা কিছু মানুষ মনে করি এই কোরআন মনে হয় একটু চুমা দিয়ে তাকের পরে রেখে দিব, এই জন্য কোরআন এসেছে। আবার এক শ্রেণীর মানুষ মনে করে এই কোরআনটা মনে হয় গলায় তাবিজ রাখার জন্য, তাবিজ লিখে রাখার জন্য মনে হয় এই কোরআনটা আল্লাহ পাক পাঠিয়েছেন। এই জন্য কি কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন পাঠিয়েছেন? এই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআন কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আমার সাথে পড়েন, যারা পড়েন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি ভয় পাচ্ছেন আল্লাহু আকবার দিতে? এই স্লোগান কার? আরো জোরে বলেন, এই স্লোগান কার? এই স্লোগান কোনো নাস্তিকের নাই, কোনো হাসিনার নাই, স্বৈর শাসকের নাই। আপনাদের ভয় লাগছে? আগে যারাই কি এই স্লোগান দিয়েছেন, আল্লাহর স্লোগান দিয়েছে আর বলেছে এটা জামাত শিবির, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এটা কোনো জামাত শিবিরের স্লোগান নাকি? এটা কোনো জামাত শিবিরের স্লোগান নাই। জামাত শিবির দর করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। চিৎকার দিয়ে কোন ঠিক না বেঠিক? এই জন্য এই স্লোগান দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যতক্ষণ আছি এই স্লোগান চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন আমাদেরকে। সম্মানিত ভাইরা, আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কেন পাঠালেন? কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন অশান্ত মানুষটাকে শান্ত করার জন্য। চিল্লাবেন ঠিক না বেঠিক? এই কোরআনটা পাঠিয়েছেন অসভ্য মানুষকে সভ্য বানানোর জন্য। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই সমাজের মানুষদেরকে, পদারা মানুষদেরকে, অন্ধকারশূন্য মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি জন্য পাঠিয়েছেন? বন্ধুরা আমার খেয়াল করুন, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কেন অন্ধকারের কথা আলোর কথা বললেন? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এই অন্ধকার কারে বলে বুঝি না, আবার আলো কারে বলে বুঝি না। আলো মানে হলো আল্লাহর কোরআনের আইন। আরো জোরে কোন কি? সবাই বলেন আলো মানে কি? কোরআনের আইন। আর অন্ধকার মানে কার আইন? বলেন। অন্ধকার হলো শয়তানের আইন, তাগুতের আইন। তাহলে আলো মানে কোরআনের আইন। এখন আমরা আল্লাহরটা মানবো না শয়তানেরটা মানবো? আরো জোরে বলেন কারটা মানবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্ধকার মানে হলো শয়তানের যেটা দেখিয়েছেন তাগুতের আইন। যেমন আল্লাহর আইনকে বাদ দিয়া তাগুতের আইন বলা হয় ওইটাকে। যারা আল্লাহর আইনের বিপরীত আইন তৈরি করে তাগুত কাদের বলে? আরো জোরে বলেন। তাগুত কাদের বলে? যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, তারা নিজের বাপ দাদার প্রাধান্য দেওয়ার জন্য আইন তৈরি করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সিলেক্ট করে দিলেন। আর এই স্বৈরা শাসক হাসিনা, খুনি হাসিনা, তার আব্বার নাম বলল জাতির পিতা। ধরে কোন ঠিক না বেঠিক?
আরো জোরে বলেন ঠিক না বেঠিক? জোর করে কারুর ক্ষমতা নেওয়া যায় না, জোর করে কারুর মনের ভালোবাসা নেওয়া যায় না। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়ে দিয়েছেন, আর দেখেন সারা বিশ্বের মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসে জাতির পিতা হিসেবে মেনে নিয়েছেন। কিন্তু শেখ মুজিবুর রহমান এই জাতির পিতা বলেছে, আমাদেরকে জোরপূর্বক বানিয়েছে, আমাদেরকে জোর করেছে বলার জন্য। আমরা না বললে আমাদের মিথ্যা মামলা দিয়েছে, আমাদেরকে মার দিয়েছে, আমাদের ঘরে ঘুমাতে দেয় নাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এটা মানুষের তুমি জোর করে জাতির পিতা বানায় আছো। এখন দেখো, যেখানে জাতির পিতা ইব্রাহিম, যেখানে জাতির পিতা শেখ মুজিবুর রহমান লেখা ছিল, সব নামগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখান থেকে বোঝা গেল এটা কোনো মানুষের ভালোবাসায় আমরা কোনোদিন তারে জাতির পিতা বানাই নাই। ঠিক না বেঠিক? তারা আমাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে আমাদের বাধ্য করেছে বাঁধতে। অতএব তোমাদের এই বাংলায় আর ঠাঁই নাই। ঠিক না বেঠিক? তাহলে কোরআন অন্ধকার কি আমরা বুঝলাম, আলো কি বুঝলাম? আসলে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আমি। বলেন তো, এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক মৃত্যু মানুষের জন্য বানিয়েছেন না জীবিত মানুষের জন্যে? আপনারা সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, আমি শুনেছি এখানে। তাহলে এই কোরআনটা জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? সত্যি তো একেবারে আপনারা স্বীকার করলেন। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম আমাদের সমাজে মারা গেলে বেশি প্রাধান্য দেওয়া হয় না জীবিত অবস্থায় দেওয়া হয়? আরো জোরে বলেন, কোন অবস্থায়? মারা গেলে দেয় না, কিন্তু আল্লাহ বলছেন আমি জীবিত মানুষের জন্য এই কোরআন নাযিল করেছি। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহলের 44 নম্বর আয়াতের মাঝ অংশে বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার পরে আমি একটা কিতাব পাঠিয়েছি। কি পাঠিয়েছেন? এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, এই কিতাবের নাম কি? এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক বলছেন, তোমার কাছে আমি একটা কোরআন পাঠিয়েছি। এই কোরআনটা তুবাইয়িনা লিন-নাস, তুমি মানুষের মাঝে তাফসীর করে করে শোনাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কার বলছেন? বিশ্বনবীকে বলছেন যে তুমি জাতির কাছে তাফসীর করে, তাফসীর মানে কি? তাফসীর মানে খুলে খুলে ব্যাখ্যা করে করে তুমি মানুষের সামনে বোঝায়া দাও। আর এই তাফসীরুল কোরআন মাহফিল ব্যানারে লেখা থাকলে ওদের ওই পাতি নেতারা বলতো, বড় বড় নেতাদের যে বলতো, শুনেছেন স্যার কি হয়েছে? ওই শুনলাম ওই যে রাজা বিরাট ওখানে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে। জানো তা ওই তাফসীরুল কোরআন মাহফিল কারা দেয়? জামাত শিবির যারা করে তারা এই তাফসীরুল কোরআন মাহফিল লেখে। বুঝতে পেরেছেন আমার কথা? এই তাফসীরের কথা কে ঘোষণা দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? তারা এমন একটা হয়ে গেছে, লেখাপড়া কিছুই জানে না, পাতি নেতারা যে বলে তাই বিশ্বাস করে। ঠিক না বেঠিক? তাহলে দেখেন আল্লাহ পাক এখানে বলছেন লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন নাস শব্দটা ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি নাস ব্যবহার করলেন না। তিনি লিন-নাস ব্যবহার করে বুঝিয়ে দিলেন এটা হলো জীবিত মানুষের জন্য আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখেন দুঃখজনক কথা, এটা হলো দুঃখজনক। মানুষ যখন একটা মারা যায় আমরা কি করি? দেখো পাশে একটা হেফজোখানা রয়েছে, কি ওখান থেকে কিছু বাচ্চা আনো, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার চাচি মারা গেছে, একটু কোরআন তেলাওয়াত করাও পাশে বসে বসে। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন এটা জীবিত মানুষের জন্য আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, আর আমরা মৃত্যু মানুষের পাশে বসে বসে এই কোরআন পড়তেছি, কত দুর্ভাগ্যজনক আমরা। আর শুধু তাই নয়, এই কোরআনের সারা জীবন বিরোধী করেছে। কোরআনের মাহফিল যেখানে হয়েছে সেখানে বাধা দিয়েছে, কোরআনওয়ালা মানুষদেরকে মারধর করেছে, জেল জরিমানা করেছে। আর এই মানুষগুলো যখনই মারা যায় আবার আমরা যে কি বলি জানেন? বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় পড়ে না মনে হয়? আমার কাছে কথা হলো, সারা জীবন যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কাজ করলো, নবীওয়ালা যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে কাজ করেছে, যারা দিন প্রচার করতে গিয়েছে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে, তাদের মিথ্যা মামলা দিয়েছে,
আর সেই লোকটা মারা গেলে আপনি কিভাবে বলেন? তো কিভাবে বলেন আপনি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? কিভাবে বলেন? বলা যাবে এটা? বলা যাবে না। সম্মানিত ভাইরা, আমি যে শব্দটি তেলাওয়াত করেছি, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে। ভাই একটু জোর বলো। আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, আর আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয়েও না। এই কথা কার? তাহলে আল্লাহ বলছেন আমরা যদি স্মরণ করি আল্লাহ আমাদের স্মরণ করবে, আমরা যদি কৃতজ্ঞ প্রকাশ করি আল্লাহ পাক আমাদেরকে কৃতজ্ঞ প্রকাশ করবেন, অকৃতজ্ঞ হতে নিষেধ করেছেন। আচ্ছা, এই কথাটুকু হয়ে গেছে, তাহলে আলোচনা শেষ না? তাহলে এখন মুনাজাত চেনে দিন, মুনাজাত করে দিব। এই আলোচনা এটা নয়, এর আসল আলোচনা বিশালভাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাল কাপ্র জিকির, এই শব্দটা নিয়ে যত ভেজাল বেঁধেছে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই তিনটা দেশে। জাল কাপ্রা জিকির শব্দের সঠিক অর্থ আমরা জানি না। আমরা শুধু মনে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই মনে হয় জিকির, এটার মধ্যেই সীমাবদ্ধ। এরকম কিছু লোক আছে না নাই? আরো জোরে বলেন, শুধু জিকির মানে কি এটা? আমি আপনাদের জন্য 5টি আয়াত চয়েস করে নিয়ে এসেছি, আর এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনারা শুনবেন তো সবাই? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। জাল কাপড়া জিকির একই অক্ষর, একই শব্দ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় এক এক রকমের অর্থ দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আমাদের দেশে, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, আমরা বিভিন্ন প্রকারের জিকির বানিয়ে নিয়েছি, বিভিন্ন প্রকারের জিকির বানিয়ে নিয়েছি। কেউ বলে কারেন্ট জিকির, আপনারা নাম শুনছেন? ভাই একটু জোর বাড়ানো যায় না? হচ্ছে না তো? বাংলাদেশে আমরা কারেন্ট জিকিরের নাম শুনেছি, ইউটিউবে দেখবেন। তা হুজুর কারেন্ট জিকির কারে বলে? তা কারেন্ট জিকির বলে হলো ওই জিকির, হুজুর এখানে স্টেজে ওয়াজ করছে, ওখান থেকে শ্রোতা এসে কারেন্টের মতো হুজুরের শর্ট করেছে, আছে না নাই? দেখেছেন? এটার নাম কি জিকির? কেউ জিকির করতে করতে গাছে ঠেলে ওঠে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কেউ জিকির করতে করতে গাছে ঠেলে ওঠে, এটা কি আল্লাহ পাক জিকির এটার কথা বলেছেন? না। আসুন আমি আস্তে আস্তে আপনাদেরকে জিকির সম্পর্কে আজকের আলোচনা শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিকির শব্দের প্রথম যে অর্থটা করেছেন সেটা হলো জাল কাপড়া দিয়ে করেছেন, কিন্তু সেই প্রথম যে অর্থটা সেটার নাম হলো কুরআন। জাল কাপড়া জিকির শব্দের প্রথম অর্থ কি? আরো জোরে বলেন। আপনারা কি ভাই ঘুমাচ্ছেন নাকি? ঘুমাচ্ছেন? তাহলে জাল কাপড়া জিকির শব্দের প্রথম অর্থ হলো কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে আমার রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআনকে নাজিল করেছি। দেখেন এখানে আল্লাহ পাক কোরআনের কথা বলেছেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিব। আরো জোরে বলেন, এই কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন, কে নিয়েছেন? এই কোরআন কি কেউ মুছে দিতে পারবে? এই কোরআনের আইন কি কেউ দুনিয়া থেকে নিভাইয়া দিতে পারবে? কারণ ক্ষমতা আছে। এই কোরআন নিবানোর জিনিস নয়। সম্মানিত ভাইরা খেয়াল করুন, এই কোরআনুল কারীমের দেখবেন কত লঞ্চের মধ্যে আগুন ধরেছে, কিন্তু দেখেন কি দুঃখী আশ্চর্যজনক, এই লঞ্চের মধ্যে আগুন ধরেছে, সব কিছু পুড়ে সারকার হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে না। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কত ঘরের মধ্যে, বিল্ডিং এর মধ্যে আগুন ধরে গিয়েছে, দেখেন তারপরেও আল্লাহর কোরআন কখনো ধরে নাই। আল্লাহর কোরআন পরিষ্কার জ্যান্ত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাকি, এই কোরআনের আইন এক শ্রেণীর মানুষ উৎখাত করে দিতে চায়। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন,
বিশ্বনবী 40 বছর আগে আলামিন ছিলেন। যে বিশ্বনবী যেই কোরআনের দাওয়াত দিয়ে শুরু করলেন, সেই আমার নবীকে ওরা পাগল বলে গালি দিল, আমার নবীকে ওরা বলল জাদুকর। এইভাবে গালি দিতে লাগলেন কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারছেন না, কষ্ট হচ্ছে ভাই আপনাদের। আমি বলেছি আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। আপনাদের আওয়াজ হবে ঠিক ঠিক, আমার ওয়াজ হবে কমপ্লিট। আগে ওয়াজ হতো অ্যাঙ্গেলে, এখন ওয়াজ হবে ডাইরেক্ট, ঠিক কিনা বলেন? আপনারা যদি না করেন আমি ওয়াজ করবো কি করে বলেন তো? সব তো দেখছি যুবক ভাইরা। আচ্ছা, কারা যুবক ভাই আছেন আমি একটু হাতগুলো দেখতে চাই। যুবক ভাইয়ের হাত তোলেন, কলিজার টুকরা যুবক ভাইরা। আপনারা একবার স্লোগান দিবেন, পরীক্ষা হচ্ছে কিন্তু, আর আমার মুরব্বী চাচারা একবার দিবে, দেখবো কাদের শক্তি বেশি। যুবক ভাইরা রেডি তো? গলা একটু ঝাড়ি দিয়ে নেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এবার আমার মুরব্বী চাচারা একটু হাত তোলেন, দেখবো আপনারা কি, আপনাদের জোর কেমন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা রেজাল্ট দেন, কারা পাস করেছে? যুবক ভাইরা, আপনাদেরকে বিবাহর আবেদন করতে পারবো আমি? এবার দেখি সবাই মিলে একটু বলি, কেমন লাগে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এইবার ঠিক আছে। তাহলে এক শ্রেণীর মানুষরা কোরআনের আইনকে কি করতে চায়? উৎখাত করে দিতে চায়, নিভায় দিতে চায়। কিন্তু যুগে যুগে যারা কোরআনের বিপক্ষে লাগতে এসেছে, কোরআনের আইনকে যারা উৎখাত করতে এসেছে, পেরেছে। বর্তমান যুগে যারা ওই যুগ থেকে শুরু করে নিয়ে ফিরাউন আল্লাহর আসমানি কিতাবকে উৎখাত করতে চেয়েছিল, আল্লাহর আসমানি কিতাবকে বয়কট করতেছিল, পারে নাই। পেরেছে? আমাদের বিশ্বনবীর পরে যে কোরআন এসেছে, আবু জাহেলরা উৎখাত করতেছিল, পেরেছে? কোরআনের সাথে যারা লাগতে এসেছে, আল্লাহ পাক তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। জোরে গান ঠিক না বেঠি? এই কোরআনের সাথে লেগে কেউ থাকতে পারে না এই পর্যন্ত। ক্ষমতা চিরস্থায়ী, বলেন ক্ষমতা কি স্থায়ী? ক্ষমতার মালিক স্থায়ী হয় না। ক্ষমতা ক্ষণিকের জন্য। আপনি ক্ষণিকের জন্য ক্ষমতায় এসে আপনি যা তা করবেন আর করবেন। আপনি দেখেন কি করলেন, আপনি দুপুরের রান্নাটা খাবারটা খেতে পারলেন না, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি এমন অন্যায় করেছেন, এ জাতির কাছে ক্ষমা চাইলেও আপনি ক্ষমা পাবেন না। আপনি যে নির্যাতন করেছেন, এই যে আপনি আরমান ভাইয়ের 8-10 বছর আয়না ঘরে রেখেছেন, রাখে নাই? কাছের ঘরে রাখে নাই? ক্ষমা অত সহজ নাই। ওই শেখ হাসিনাওকেও আমরা কাছের ঘরে 10 বছর দেখতে চাই। কারা কারা দেখতে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা চাই এক এক করে যারা আমাদেরকে নির্যাতন করেছে, আমরা সবাই চাই প্রতিশোধ নেয়ার কথা বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াইনা আকাবতুম ফাআকিবু ওয়া ইন উকিবতুম বি। আল্লাহ পাক বলছেন, তোমরা যারা তোমাদের পরে জালিম, যারা তোমাদের পরে জুলুম করেছে, তোমরা ততটুকুই তাদের প্রতিশোধ দিতে পারবা। এ কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাকের ঘোষণা এই কথা। বন্ধুরা আমার, যুগে যুগে এই কোরআনের পিছনে লাগতে এসে এই দুনিয়ায় কেউ টিকতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেররা তাদের মুখের ফু দিয়া তারা কোরআনকে নিভায়া দিতে চায়, আল্লাহর দ্বীনকে নিভায়া দিতে চায়। কিন্তু রব্বুল আলামিন বললেন, আমার কোরআনকে, আমার দ্বীনকে আমি আল্লাহ পাক কোরআনের আলো জ্বালায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলো কে জ্বালাবেন? আরো জোরে বলেন, কোরআনের আলো কে জ্বালাবেন? তাহলে কি আপনি বিরোধিতা করে ঠেকাতে পারবেন নাকি?
আল্লাহ একদিন না একদিন তার কোরআনের আইন প্রতিষ্ঠা করে দিবেন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর কোরআন, আগামীর দেশ এই কোরআনের দেশ, চিৎকার দেখান, ঠিক না বেঠিক? আমরা সংসদে এই কোরআনের আইন দেখতে চাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমরা কোরআনওয়ালা মানুষগুলো যদি এই দেশের প্রতিনিধিত্ব করে, তাহলে আল্লাহর কসম দিয়ে বলি কোনো 1 টাকা দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না। আরো জোরে খান। আর এই দুনিয়ায় যে কটা নেতা আসছে আমরা দেখছি সব চোর আর বাটপার, ঠিক না বেঠিক? আপনি এমন একজনকে নেতা বানাবেন যে নেতা নামাজ পড়ে, যে নেতা সৎ চরিত্র, ঠিক না বেঠিক? না যে নামাজ পড়ে না। আমরা এমন নেতা বানায় রাখি জীবনে নামাজ পড়ে না, দাড়ি কাটা, গোবে আটা, এরকম নেতার দল করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইরকম নেতার দল করলে আপনি আল্লাহর কাছে কি জবাবদি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ তাআলা বলছেন, ওই কিয়ামতের দিন তুমি যে নেতার দল করবা সেই নেতার সাথে তোমার উঠানো হবে। এখন আপনি চিন্তা করেন, আপনার নেতা যদি নামাজ না পড়ে, আপনি তার সাথে, আপনার নেতা যদি মদ খায়, তাহলে আপনি ওই নেতার সাথে উঠবেন। আর আপনার নেতা যদি নামাজ পড়ে, কোরআন আলা হয়, আপনি ওই নেতার সাথে কিয়ামতে উঠবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজি নেতা খুঁজবো না নামাজি? আরো জোরে বলেন, কোন নেতার ভোট দিব? দিবেন তো ইনশাআল্লাহ? আশা করা যায় এই কোরআনের বাংলাদেশ যদি সংসদে কোরআনের আইন পাশ হয়ে যায়, এই বাংলার জমিনে কেউ দুর্নীতি করার সাহস পাবে না। এই বাংলার জমিনে কেউ টেবিলের তল থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিতে পারবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? অতএব আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই, আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে বলেন, এই কোরআনের আইন কে জ্বালাবেন? আরো জোরে বলেন, কে জ্বালাবেন? এই কোরআনের আইন পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই। আপনি যত বড় মস্তান হন না কেন, আপনি যত বড় হুনু হন না কেন, এই কোরআনের আইন পরিবর্তন করার ক্ষমতা আপনার নাই। সিল্লাকন, ঠিক না বেঠিক? এই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কোরআনের একটা কেন, দুইটা কেন, যদি তোমরা চাও একটা মাত্র করে পরিবর্তন করে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যেখানে যা লাগবে আমি সেখানেই সেটা ইনসাফ আর সত্য দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। কারোর বাপ দাদার ক্ষমতা নাই একটা মাত্র অক্ষর পরিবর্তন করার। জোরে কোন, ঠিক না বেঠিক? এ কথা আমার না আল্লাহ। আরো জোরে কোন, কথা আমার না আল্লাহর। কোরআন থেকে আলোচনা হচ্ছে না ভাই? আমি কিন্তু আলোচনা করছি জিকির শব্দের অর্থ কি। প্রথম নম্বর অর্থ কি? কোরআন। এই কোরআন নিয়েই কিন্তু আমি আলোচনা করছি এখন। দেখেন একটু খেয়াল করুন, আমরা বিগত ১৭ বছর কি দেখেছি বাংলার জমিনে? বাংলার জমিনে দেখেন, এক গ্রুপের মানুষ সরকারের দালালি হয়ে তারা আলেম, কিন্তু তারপরেও তারা কাজ করেছে ওই জালেমের। জোরে গান, ঠিক না বেঠিক? তারা নামে আলেম। আমি দেখেছি আমার যে মাদ্রাসা আমি লেখাপড়া করেছি, প্রিন্সিপাল, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, তারা সরকারের গোলাম হয়ে দালালি করে তারা হকপন্থী আলেমদের নামে মামলা দিয়েছে, ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকায় আছে? আছে। আমার নিজের মাদ্রাসার কথা আমি বলছি। আপনি কোথায় আছেন? আল্লাহ পাক আপনাকে আলেম হলেও বলছেন বড় জালেম আপনি, যদি কোরআনের কথা আপনি গোপন করেন। জোরে বলেন, ঠিক না বেঠিক? আজকের আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি জেল খাটলেন 13টি বছর। শুধু জেল খাটলেন না, তিনি এক পর্যায়ে তাকে বিষ পান করে মারা হয়েছে। তিনাকে কিন্তু অনেক লোভ লালসা দেখানো হয়েছিল, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বলেছিলেন, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, তুমি কি চাও তোমার সব কিছু দেওয়া হবে, একটা মাত্র কথা, তুমি জামাত ইসলাম ত্যাগ করতে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? এই কথা বলেছিল কিনা জেলের মধ্যে 2013 সালে? কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি কাউকে ভয় পায় নাই। তিনি এক পর্যায়ে তিনি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি হয়েছেন, তিনি মৃত্যু বরণ করতে রাজি হয়েছেন। তারপরেও 1 সেকেন্ড পর্যন্ত তিনি জালেমের কাছে মাথা নত করে নাই, ঠিক না বেঠিক?
আপনি কি মনে করছেন? আর এক গ্রুপের আলেমরা একই কালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি শহীদ হলেন। কাদের মোল্লা, শহীদ কাদের মোল্লা, শহীদ মীর কাসেম, শহীদ কামারুজ্জামান, শহীদ মতিউর রহমান নিজামী কি দোষ করেছিল? তারা কি চোর বাটপাল ছিল নাকি? তারা একমাত্র চেয়েছিল আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিন, আল্লাহর জমিনে এই কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, এটাই তো তারা চেয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? আজকের তাদেরকে এটাই চেয়েছিল বলে আর স্বৈরাচার হাসিনা মনে করেছিল এটা চালু হলে মনে হয় আমার বাবার আইন চলবে না, এই জন্য এদের মিথ্যা মামলা দিয়ে নাটক করে আজকে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্তে দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। ঠিক না বেটি? আজকে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে যখন জেলের মধ্যে ধরা হলো তখন তারা চেয়েছিল, তারা বুঝতে পেরেছিল যদি আবু হানিফাকে ছেড়ে দেওয়া হয় তাহলে আবার যে এই আল্লাহর কোরআনের কথা বলবে, তাওহীদের কথা বলবে, রিসালাতের কথা বলবে, অতএব আবু হানিফাকে ছাড়া যাবে না, আবু হানিফাকে আর মাফ করা যাবে না। বিষ পান করে আবু হানিফাকে বিষ পান করে জেলের মধ্যে মারা হয়েছিল, কিন্তু কিঞ্চিত পরিমাণ তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক না বেঠি? আর সেই সৈনিক তো আমরা। ঠিক না বেঠি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। আর আপনি আলেম হয়েছেন, আপনি বেতন পাচ্ছেন, হাদিয়া তহফা পাচ্ছেন, আহা আপনি কি আলেম! আহা তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও জানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না? তুমি হক কথাটা বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করো ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও জানো। তুমি যেই কালেমার দাওয়াত দিলে মুখেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন আছে জেলে। ঠিক না বেঠিক? তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো পামিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। ঠিক না বেঠিক? এটা আমরা দেখি নাই মনে হয়। 17 বছর বিগত এটাই হয়েছিল কিনা বলে? এক শ্রেণীর আলেমরা একই কালেমার দাওয়াত দিতে গিয়া ফাঁসির কাস্তে ঝুলেছে, শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে। আর একই কালেমার দাওয়াত দিয়ে তারা বেতন পেয়েছে, হাদিয়া তোফা পেয়েছে, যেমন ফরিদ উদ্দিন মাসুদ। ঠিক না বেঠিক? বাইতুল মুকাররমের খতিব, সাবেক খতিব কি পলায় নাই কেন? আপনি আলেম মানুষ, আপনি একজন খতিব জাতীয় মসজিদের, আপনি কেন পলালেন? সরকারের দালাল ছিল কিনা বলেন? আরো জোরে বলেন, ছিল কিনা? মিশরের আল্লামা সাইয়্যিদ কুতুব তাফসীর ফি জিলালিল কোরআন তিনি লিখেছেন। এই তাফসীর ফি জিলালিল কোরআন তিনি যখন লিখেছেন আর হক কথা বলেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে। যখন তাকে ফাঁসির কাস্টে নেওয়া হবে, জেলের মধ্যে বন্দি করেছে। যখন তাকে কালেমা পড়ানো হবে, জেলের মধ্যে একজন কালিমা পড়ানোর জন্য হুজুর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লামা সাইয়্যিদ কুতুবকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ওই হুজুর এসে বলছে, হুজুর আপনি গোসল করেন, উযু করেন, আর আপনাকে কিন্তু একটু পরেই ফাঁসি দেওয়া হবে। তখন আল্লামা সাইয়্যিদ কুতুব বললেন, এই কালেমা পড়লে তোমার লাভ কি হয়? বলে, এই কালেমা পড়ালে আমার হাদিয়া হয়। কি হয়? আরো জোরে বলেন, কি হয়? এই কালেমা পড়লে আমার হাদিয়া পাই, আমি সরকার থেকে বেতন পাই। আল্লামা সাইয়্যিদ কুতুব বড় আফসোস করে বললেন, আল্লাহ, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, তোমার কালেমার দাওয়াত দিতে গিয়ে আজকের আমি ফাঁসির কাস্টে ঝুলছি, আর তোমার এই একই কালেমা পড়ায়া তার মিষ্টি হাদিয়া পাই। ঠিক না বেঠিক?
আমাদের বাংলাদেশের মধ্যেও দেখেছি এক শ্রেণীর আলেমরা জামায়া ধরে থাকতো, আর এক শ্রেণীর আলেমরা ফাঁসির কাস্টে ঝুলেছে। জোরে কম ঠিক না বেঠি? অতএব আমাদের চিন্তা করতে হবে আগামীতে কিভাবে কোরআনওয়ালা মানুষগুলো সংসদে যায়, এই কোরআনটা কিভাবে সংসদে যায় এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমার রসুলের মিশন কি ছিল একটু শুনতে চান? আমি কিন্তু কোরআনের মধ্যে আছি এখনো। জাল কাপড়া জিকির শব্দের প্রথম অর্থ হলো কোরআন। তাহলে আমাদের একটু জানার দরকার যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, এটা জানার দরকার আছে না নাই? আছে না? আছে না? আমাদের কেন পাঠালেন এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কেন বিশ্ব নবীকে পাঠালেন সেটা সূরা সফের 8 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, আমার সাথে পড়েন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুরা আমার খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কেন দুনিয়ায় পাঠালেন, বিশ্ব নবীর মিশনটা কি ছিল আমরা এবার জানবো। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি রসুলকে প্রেরণ করেছি কি জন্য জানো? আমি রসুলকে প্রেরণ করেছি সত্য দিন আর হিদায়াত সহ, সত্য দিন আর হিদায়াত সহ। আর যত ধর্ম রয়েছে সকল ধর্মের উপর আমি আমার দিনকে বিজয়ী করার জন্য বিশ্ব নবীকে পাঠিয়েছি। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তাহলে বিশ্ব নবীকে পাঠিয়েছেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর জমিনে দেখেন আমাদের দেশে হাজারো হাজার ধর্ম রয়েছে, পৃথিবীতে হাজারো হাজার ধর্ম রয়েছে। যত ধর্ম রয়েছে সে সত্য ধর্মটা যেটা আল্লাহর ধর্ম, এই ধর্মটার নাম কি? জোরে বলেন যে এই ধর্মটার নাম কি? এই ধর্মটার নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ধর্মটার নাম হলো ইসলাম, আল্লাহর মনোনীত বাছাই করা। আল্লাহ পাক বলছেন এই ধর্মটাকে প্রাধান্য দেওয়ার জন্য, আমার জমিনে এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমি বিশ্ব নবীকে পাঠিয়েছি। জোরে কম সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীর দায়িত্ব কি? কোরআনের আইন প্রতিষ্ঠা করা। এখন আসেন আপনাদের কাছে একটু প্রশ্ন, জ্ঞানীদের জন্য কিন্তু কথা বলছে, শুনুন, খেয়াল করে শুনুন এবার হৃদয় দিয়ে। অস্ত সারা জীবন শুনলেন কিন্তু জীবনে তো আমরা মানতে পারলাম না, ঠিক না বেঠিক? আজকের আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এটা তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চ, এটা আর কি মারার মঞ্চ নয়। আজকের দেখেন এই ময়দানে যারা বেশি কৌতুক করতে পারে, হাসি তামাশা করতে পারে, আজকে তাদের স্থান বেশি, ঠিক না বেঠিক? কিন্তু অরিজিনাল যে আল্লাহর কোরআনের কথা শোনাচ্ছে এটাকে বেশি প্রাধান্য দিতে হবে। আজকের আমরা জানবো বিশ্ব নবীর মিশন সম্পর্কে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সম্মানিত ভাইরা, বলেন তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন আল্লাহর নবীর গায়ে রোদ পড়তে দিতেন না আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ তাআলা বলতেন আমার নবীর গায়ে রোদ লাগবে, আমার এটা ভালো লাগে না। কি লাগে না? আমার বিশ্বনবীর গায়ে মশা পড়লে, বিশ্বনবীর গায়ে মশা পড়লে আল্লাহ বলতো বিশ্বনবীর গায়ে মশা পড়লে আমার ভালো লাগে না। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন রেখে দিতে চাই গাইবান্ধাবাসী। আমি বলতে চাই বিশ্বনবীর গায়ে মশা পড়লে আল্লাহর সহ্য হয় না, বিশ্বনবীর গায়ে মশা পড়লে আল্লাহর সহ্য হয় না, রোদ লাগলে সহ্য হয় না। সেই বিশ্বনবী যখন তায়েফের মাঠে রক্তাক্ত হলেন আমার আল্লাহ মনে হয় ছিলেন না? ছিলেন? আমার বিশ্বনবী যখন উহুদের মাঠে দন্দন শহীদ হলো আমার আল্লাহ মনে হয় ছিলেন না? বিশ্বনবী যখন 3 বছর শিয়াবে আবু তালিবে জেল কেটেছিলেন আমার আল্লাহ মনে হয় ছিলেন না? তাহলে একটু হৃদয় হাত দিয়ে বলুন তো, একটু চিন্তা ভাবনা করুন তো, যে নবীর গায়ে মশা পড়লে আল্লাহর ভালো লাগতো না তাড়াই দিতেন, যে নবীর গায়ে রোদ লাগলে আল্লাহর ভালো লাগতো না তাড়িয়ে দিতেন, কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের মাঠে রক্তাক্ত হলেন আমার নবী, দন্দন শহীদ হল আমার নবী, জেল খাটলেন আমার নবী। তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু বললেন না? আমার রব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা বললেন, হে নবী তোমার গায়ে মশা পড়লে আমার কষ্ট লাগে, রোদ লাগলে কষ্ট লাগে, কিন্তু তুমি দিন বিজয় করতে যে দিনের মিশন তোমাকে আমি যে দায়িত্ব দিয়েছি ওটা বিজয় করতে যে, প্রতিষ্ঠা করতে যে তুমি মার খাবা, বাঁচবা কি বাঁচবা না, জীবন যাবে কি থাকবে এটা আমার দেখার বিষয় না। জিল্লা এখন ঠিক না বেঠিক?
তাহলে বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে যে কথা বলছিলাম যে আল্লাহর নবীর মিশন হলো, আল্লাহর নবীর মিশন হলো আল কোরআনের প্রতিষ্ঠা করা। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি জানাতে চাই, আপনি আমি মুসলমান, আল্লাহর নবী এখন নাই, এখন আমরা বেঁচে আছি, আলেম ওলামা বেঁচে আছেন। এখন আমরা দেখেন যত মতনক্য করি না কেন, আল্লাহ বলছেন নামাজে হাত নাভিতে বাঁধবা না বুকে বাঁধবা, আমিন জোরে না আস্তে, এটার মতনক্য রয়েছে। এ বিষয়ে আল্লাহ ছাড় দিবেন, কিন্তু দিন কায়েমের ব্যাপারে তোমাদের কোনো মতনক্য চলবে না, কোনো ছাড় চলবে না। এখন যুদ্ধে যাওয়ার সময় এসেছে, এখনই দিন কায়েমের সময় এসেছে। দিন কায়েম করতে চেয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, যদি আমাদের জীবন দিতে হয়, যদি আবু সাইদের মতো রক্ত দিতে হয়, যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো রক্ত দিতে হয়, যদি গোলাম আজমের মতো রক্ত দিতে হয়, যদি মতিউর রহমান নিজামীর মতো রক্ত দিতে হয়, তারপরেও আমরা রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি। তারপরেও বাংলায় আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা দেখতে চাই, ঠিক কিনা বলেন? রাজি তো আমরা সবাই চাই, আমরা একযোগে, কোনো কোনো মতনক্য চলবে না। এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর নবীর যে মিশন দিয়েছেন, ওই মিশন নিয়ে আমরা দুনিয়ায় নামতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক এর নবী দেখেন আপনাদের প্রশ্ন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কোরআনুল আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন, তোমাদের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতকে বিক্রিকৃত করে দিয়েছি। আর তোমাদের জান দিবা, মাল দিবা, বিনিময় আমার জান্নাত পাওয়া। কথাকার আল্লাহ বলছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা এই দিন প্রতিষ্ঠা করতে চাই, নিজেরা মরো এবং মারো। কার কথা? দিন প্রতিষ্ঠা করতে চাই, নিজেরা মরো এবং মারো। আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে, বন্ধুরা আমার খেয়াল করুন, আপনাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর এই দিন কায়েম করতে যা আমি মায়ের খাবো, জেল খাটবো, এরম ফাঁসির কাস্টে চলবো, আমার লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই লাভের কথাটা বলে দিলেন, ওয়ায়াগফিরি লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার দিন কায়েম করতে চাও, তোমাদের জান আর মাল দিয়া যদি তোমাদের জীবনটা দিয়ে দাও, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি জিনিস উপহার দেব শোনো। ওয়ায়াগফিরি লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করে ক্ষান্ত থাকবেন না, আপনার জীবনের গুনাহ মাফ করে শুধু ক্ষান্ত থাকবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের গুনাহ শুধু মাফ করব না, তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করলে? আমাদের জান এবং মাল, এই দুইটা জিনিস দিয়ে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করি, আল্লাহর রাস্তায় সংগ্রাম করি, তাহলে আল্লাহ ওয়াদা দিচ্ছেন আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। শুধু জীবনের গুনাহ মাফ করবেন না, জান্নাতও দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা খেয়াল করুন, আমি যে জিকির শব্দের প্রথম অর্থ বললাম কোরআন, আর দ্বিতীয় জিকির শব্দের অর্থ হলো নামাজ। আমার জোরে জোরে বলেন, জিকির শব্দের দ্বিতীয় অর্থ কি? নামাজ। আমার সাথে বলেন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারগণ, তোমাদের মসজিদে জুমার দিন যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, তোমাদের সব কাজ কর্ম আর বেচাকেনা বাদ দিয়া তোমরা মসজিদের দিকে আল্লাহর শরণে দৌড়াও। বলেন তো মসজিদে আমরা কি করতে যাই? জোরে বলেন, মসজিদে কি করার জন্য যাই? নামাজ পড়তে যাই। তাহলে এখানে জাল কাফরা জিকির শব্দের অর্থ কি? নামাজ। তাহলে জিকির শব্দের অর্থ শুধু সুবহানাল্লাহ নয়, আরো কিছু আছে না নাই? এখন আপনাদের কাছে আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই।
যেহেতু আমার সময় কম, আমি বেশি বলতে পারবো না, বিস্তারিত আলোচনা করতে পারবো না। বন্ধুরা, আমি একটা মেসেজ আপনাদের দিয়ে দিতে চাই যে এই নামাজের কথা বললাম, আপনারা বলতে পারেন হুজুর আমাদের সমাজে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সব অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তাহলে আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে কিন্তু পরিবর্তন হয় না কেন? বলেন বলেন। মসজিদে নামাজও পড়ছে, আবার বাইরে সুদও খাচ্ছে, আছে না নাই? মসজিদে নামাজ পড়ে আবার ঘুষও খায়, আছে না নাই? নামাজ পড়ে মা বাবার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? তাহলে বলেন, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে ও আর কোনো খারাপ কাজ করতে পারবে না। তাহলে কেন নামাজ পড়ে অন্যায় কাজ করছে, এর একটা আসল রহস্য আছে না নাই? এটা আজকে আমরা জানবো তো ইনশাআল্লাহ। রাজি আছেন তো শুনতে? আপনারা আমার সাথে আছেন না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, খেয়াল করুন, নামাজের দুইটি টপিক আছে। আমি একটা টপিক বলবো যে নামাজের থেকে 4টা শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের। নামাজ যে শিক্ষা দিচ্ছে, এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে এখনো পারে নাই, ঠিক না বেঠিক? নামাজ যে শিক্ষা দিচ্ছে আমরা এখনো গ্রহণ করতে পারে নাই। নামাজের শিক্ষা আমাদের সমাজে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, গোটা জীবনটা যদি আমরা নামাজের শিক্ষা মানে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, সাজাতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নামাজটাকে কবুল করবেন, আর অন্যায় কাজ করব না। এবার আসুন, সংক্ষেপ সময় নামাজের 4টা শিক্ষা আছে, এই 4টা শিক্ষা আজকে আমরা জানবো, আর আমরা শুনবো, আর জীবনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বলি সবাই, বলি ইনশাআল্লাহ। 1 নম্বর হলো, নামাজ থেকে আমাদেরকে বিনয়ী শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? আপনারা মনে হয় একটু নরম হয়ে গিয়েছেন, সেই একটু কথা বলেন। নামাজ থেকে কি শিক্ষা দিচ্ছে? 1 নাম্বার, বিনয়ী। আচ্ছা, আল্লাহর সামনে যখন আমরা নামাজ পড়তে যাই, আমরা কি অভদ্র হয়ে নামাজ পড়ি? আমরা সুন্দর করে আল্লাহু আকবার বলে রুকু সিজদা একেবারে সিজদার জায়গায় জায়গায় রাখি, কোথাও আশেপাশে তাকাই না, ভদ্রভাবে আল্লাহর সাথে কথোপকথন হয়। আমরা নামাজে দাঁড়িয়ে যাই, ভদ্রভাবে দাঁড়িয়ে যাই। আল্লাহ পাক বলছেন ওয়াদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিনগণ সফল হয়ে গেছে যারা নামাজে বিনয়ী। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই নামাজে যদি আপনি বিনয়ী হন, তাহলে আপনার লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা, খেয়াল করুন, নামাজে যদি আপনি বিনয়ী হন, নামাজটা যদি আপনি সহি শুদ্ধভাবে খুশুখুজুর সাথে আদায় করতে পারেন, আল্লাহ পাক আপনাকে একটা লাভ দিবেন। সেই লাভটার কথা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিথুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। একজন পিতা মারা গেলে সাথে সাথে এই পিতার সম্পত্তির মালিক যখন সন্তান হয়ে যায়, ঠিক না বেঠিক? যখন মা মারা যায়, যখন পিতা মারা যায়, বলেন এই পিতার সম্পত্তির মালিক কারা হয়? কিরা হয়? বলেন বলেন বলেন। তার সন্তানেরা এই সম্পত্তির মালিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নামাজে বিনয়ী হবে, যারা নামাজ সহি শুদ্ধ করে বিনয়ের সাথে আদায় করবে, তারা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই সুসংবাদ যদি আপনি নামাজটা সহি শুদ্ধ করে পড়তে পারেন। আসুন, নামাজ বিনয়ীর সাথে শিক্ষা দিতে, তাহলে নামাজ থেকে আমরা শিক্ষা নিচ্ছি বিনয়ীর সাথে আমাদের নামাজ পড়তে হবে, ভদ্রতার সাথে নামাজ পড়তে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনি নামাজ বিনয়ীর সাথে পড়লেন, বিনয়ীর সাথে নামাজ পড়ে নামাজ আদায় করে আসলেন, আর আপনি বাইরে আসে আর এক ভাইয়ের মুখে কেমনভাবে একটা থাবা দিলেন। আরো জোরে বলেন। নামাজ পড়লেন, আর এক ভাইয়ের সম্পত্তি কিভাবে ভক্ষণ করলেন। নামাজ পড়ে আসলেন, আবার একজনের আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছিলেন, কিভাবে বলেন? আপনি নামাজ শিক্ষা দিচ্ছেন বিনয়ী হও, ভদ্র হও, আর আপনি মসজিদে নামাজ পড়ছেন সেই শিক্ষা না নিয়ে বাইরে এসে আপনি অভদ্র ব্যবহার করছেন মানুষের সাথে। এরকম মানুষ আপনাদের এলাকায় নাই। ছিল ছিল সব কোথায় পালাইছে? সব কোথায়? কথায় কথায় বলতো খেলা হবে, ঠিক না ঠিক? সে কোথায় এখন? কোথায় বলেন? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? জোরে গান, ঠিক না ঠিক? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা,
কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারাতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে, স্বৈরাচার পালাইছে, কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন ভাই? তাহলে নামাজের 2 নম্বর শিক্ষা হলো, আমি সংক্ষেপ করে বলছি যেহেতু আমার 10টা পর্যন্ত সময় দিয়েছে। নামাজের 2 নম্বর শিক্ষা হলো, আল্লাহ পাক বলছেন দেখেন, আপনি যখন নামাজ পড়তে যান, বলেন তো আপনি একা নামাজ পড়েন না সবাইকে নিয়ে নামাজ পড়েন? আরো জোরে বলেন, একা পড়েন না সবাইকে নিয়ে পড়েন? জামাতে নামাজ পড়লে একা নামাজ হয় না, সবাইকে নিয়ে পড়তে হয়। তাহলে আপনার নামাজ শিক্ষা দিল একত্ববদ্ধ হয়ে যাও, তোমরা এক হয়ে যাও। তোমাদের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে, আমরা বাংলার মুসলমান, আমাদের মধ্যে নামাজ নিয়ে মতপার্থক্য থাকবে। নাবির নিচে হাত বাঁধবো না উপরে, মুনাজাত আছে না নাই, এটা এই মতনৈক্য কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমরা বাংলার জমিনে দেখতে চাই মতনৈক্য থাকবে, কিন্তু দিন কায়েমের ব্যাপারে মতনৈক্য থাকবে না। আমরা ওই বামরামদের আইন দেখতে চাই না, আমরা দেখতে চাই আমাদের ইসলাম ধর্ম। আমরা সংসদে দেখতে চাই, যেরকম ঠিক না বেঠিক, সব মত পার্থক্য বাঁচিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা এক হয়ে যাও, এক হয়ে আমার রশিকে তোমরা আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু, তোমরা যদি আমার রশিকে তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে কখনো তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হবে না। কথা কার? আরো জোরে বলেন, বলেছেন কে? তাহলে নামাজ শিক্ষা দিচ্ছে তোমরা ঐক্য হও। আর আমরা কি করি? আমাদের এমন একটা সুযোগ এসেছে, এই সুযোগে আমরা কেউ বলতেছি ওদের আকীদা সমস্যা, এরকম আছে না নাই? এরকম এক গ্রুপের আলেম আছে না নাই? এখন আমাদের দরকার ঐক্য। আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আর আপনি এখন আপনি এক না হয়ে, আপনি ঐক্য হয়ে নামাজে জামাতে আদায় করছেন, এক হয়ে নামাজ পড়ছেন, আবার বাইরে এসে বলছেন ওই আলেমের ওই সমস্যা, ও আলিয়া, আলিয়া বলে ও কওমি। আবার নাবির নিচে যে হাত বাঁধে কয় ও নাবির উপরে হাত বাঁধে। আবার এই টুপি, আবার 5 কুলি টুপিরে দেখতে পারে না, আছে না নাই? আবার 5 কুলি টুপি এই টুপিরে দেখতে পারে, আছে না নাই? এখন দেশে আমাদের দরকার কোরআনের আইন। আর ওরা এরকম একটা সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, আর এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাতে পারি, তাহলে এই আঙুল আমাদের মুখে দিয়ে চাবাতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য আমরা এই মেসেজ দিতে চাই, আমাদের মত পার্থক্যকে বাদ দিয়া আমরা বাংলার মুসলমান, আলিয়া হও, কওমি হও, আর যে যাই হও না কেন, আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছি তো মুসলমান? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহর আইন, আল্লাহর আইন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, আমরা বলি আমিন। তাহলে নামাজের 2 নম্বর শিক্ষা দিচ্ছে কি ভাই? আমাদের ঐক্য হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। কিন্তু আপনি নিজেকে যদি বড় মনে করেন, আপনি মনে করতেছেন আমারটাই বড় আপনারটাই ভুল, এরকম আছে না নাই? ও নিজে মনে করে আমি মনে হয় হুনুরে হুনু। এই হুনুরে হুনু করলে তোমার কপালে মায়ের ছাড়া আর কিছু নেই। এবার যদি তুমি না আসতে পারো, এই আলেম জাতের কি মায়ের আছে না নাই কপালে? অতএব আমরা এক হয়ে যাব। নামাজের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করো। রাজি আছি না মুসলমান? এবার দেখেন 3 নম্বর যে পয়েন্টটা নামাজ আমাদের শিক্ষা দিচ্ছে। আচ্ছা, নামাজে যারা আমরা নেতা বানাই, নামাজে যারা নেতা বানায়, এ কি চরিত্রবান না অচরিত্রবান? আমার সাথে কথা বলেন সবাই। এই যাকে ইমাম বানায়, এ কি চরিত্রবান নাকি না অচরিত্রবান? চরিত্রবান না? আমরা একজন মসজিদের, যদি আপনার গোবিন্দগঞ্জে এক মসজিদের ইমাম নেওয়া হয়, একটা মসজিদের ইমামের, মনে করো আপনাদের গোবিন্দগঞ্জের যে কেন্দ্র মসজিদটা, ওখানে কতজন মুসল্লি হয় বলেন? 1000 হয় না? এখন আপনার গোবিন্দগঞ্জের মসজিদে নিয়োগ দিয়েছে, ইমাম নেওয়া হবে। ইমাম সাহেবরা এসেছে, ইমাম সাহেবের যদি দাড়ি কাটা থাকে আর গোবে আটা থাকে, আপনারা বলেন এই ইমামকে আপনারা নিবেন? ইমাম যদি প্যান্ট শার্ট পরা থেকে ইমাম নিবেন?
আপনারা তখন ইমামের পা থেকে মাথা পর্যন্ত দেখেন যে ইমামের সব ঠিকঠাক আছে কি, ইমামের স্ত্রী ঠিক আছে কি, ইমামের পরিবার ইমামের সন্তানেরা ঠিক আছে কি, সব কিছু যাচাই করেন। 1000 নেতা যাকে বানাবেন, 1000 মুসল্লির নেতা, তার সব কিছু দেখলেন। আপনি মসজিদে চরিত্রবান নেতা বানালেন, চরিত্র নেতা বানায় আপনি সেখানে ইমামতির দায়িত্ব দিলেন। ইমাম মানে কি বলেন? ইমাম মানে আরো জোরে বলেন। ইমাম মানে নেতা। আপনি 500 মানুষের নেতা বানানোর জন্যে আপনি এত কিছু দেখলেন, চরিত্রবান দেখলেন। আর একটা উপজেলার 2-3 লক্ষ মানুষের যে ইমাম হবে, 2-3 লক্ষ মানুষের যে নেতা হবে, আজকের তার চরিত্র ঠিক না বে ঠিক কি আছে না নেই, এটা দেখার দরকার আছে না নাই? তাহলে চরিত্রবান নেতা, মসজিদের ইমামের চরিত্র যেমন হবে, সমাজের নেতার চরিত্র তেমন হওয়া লাগবে। চিল্লা এখন ঠিক না বেঠিক? আপনি মসজিদের ইমাম চরিত্রবান বানাবেন আর সমাজের দায়িত্ব দিবেন মদখোর আর নারীখোর, এটা সমাজ মেনে নিতে পারে না। চিল্লা এখন ঠিক না বেঠিক? অতএব আমরা ওই বেনামাজি আর মদখোর আর জিনাখোর নেতা আমরা এই সমাজে দেখতে চাই না, চাই না, চাই না। কারা কারা এই বয়কট করেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সকলের হাতকে তৌফিক দান করুন। তাহলে আমরা সকলেই চাই যে আমাদের সমাজে একজন আলেম আসুক। বিগত 5 বছর ক্ষমতায় ছিলেন মতিউর রহমান নিজামী, মন্ত্রী ছিলেন। আলী হাসান মুজাহিদ, তিনিও মন্ত্রী ছিলেন। জামাত ইসলামের যে কয়জন এমপি মন্ত্রী ছিলেন, একটা দুর্নীতি তাদের মধ্যে ছিল। কোন অনুবীক্ষণ যন্ত্র নিয়ে তাদের দুর্ভিক্ষ পেয়েছে, তাদের দুর্নীতি পেয়েছিল। অথচ আর অন্য অন্য দলগুলোর নেতাদের দুর্নীতিতে ছাওয়া, জোরে বলেন ঠিক না বে ঠিক? ওই যে দাড়ি কেটে পালাচ্ছিল, নাম কি মনে আছে আপনাদের? কি সাহেব? দরবেশ বাবা। দরবেশ বাবা দাড়ি কেটে পালাচ্ছিল। 36,000 কোটি টাকার মালিক নাকি ওই বদমাইশ, বুঝছেন? জনগণের টাকাগুলো হাতিয়ে নিয়ে তারা বিদেশ বলেন বিভিন্ন জায়গায় তাদের টাকার পাহাড় করেছে, আর জনগণের জন্য কিছুই রাখে নাই। কিন্তু আমরা এই নেতা চাই না। এই নেতা বলেন, আমরা এই নেতা, আরো জোরে বলেন, আমরা এই নেতা। আমরা এমন নেতা চাই যারা জনগণের দ্বারে দ্বারে যে জনগণের দুঃখের সাথী হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আসুন সম্মানিত ভাইরা, এবার নামাজের 3 নম্বর শিক্ষা আমরা যেতে চাই। কষ্ট পাচ্ছেন ভাই? আপনারা কষ্ট পাচ্ছেন? প্রধান বক্তা হয়তো এখনই চলে আসবেন মঞ্চে। 3 নম্বর নামাজের যে শিক্ষা, সেটা 3 নম্বর বললাম, চরিত্রবান নেতা লাগবে। কি বললাম? 3 নম্বর, চরিত্রবান নেতা লাগবে সমাজে। মসজিদের নেতা যে হবে ততরূপ ওইরকম একজন সমাজের নেতা আমরা বানাবো। এবার আসুন নামাজের 4 নম্বর যে শিক্ষাটা, বন্ধুরা আমার, সম্মানিত ভাইরা খেয়াল করুন, শুনুন, কান দিয়ে শুনুন। 4 নম্বর যে শিক্ষাটা, মসজিদের ইমাম যাকে বানানো হয়, মসজিদের নেতা যাকে বানানো হয়, বলেন তো এই মসজিদের নেতা যদি ভুল করে, যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, আপনি লুকমা দিবেন কিনা? ভুল আছে না নাই? তাহলে এই ইমাম সাহেবের ভুল গেলে লুকমা দিতে পারবে। মনে হয় যারা কোটিপতি তারা শুধু লুকমা দিবে, আর ভ্যান চালা যারা রিক্সা চালায় এরা মনে হয় লুকমা দিতে পারবে না। এরম কোন নিয়ম আছে? ইমাম সাহেবের যে রিক্সা চালায়, যে ভ্যান চালায়, যে গরিব, যে কালো, যে ফর্সা, যে লম্বা, যে খাটো, ইমাম ভুল করলে সবাই লুকমা দিতে পারবে। ঠিক কিনা বলেন? আরো বলেন ঠিক না ঠিক? সবাই লুকমা দেওয়ার ক্ষমতা আছে। বন্ধুরা আমার খেয়াল করো, নামাজ শিক্ষা দিচ্ছে, যদি মসজিদের ইমাম, যদি জাতির ইমাম, যদি জাতির নেতা ভুল করে, তাহলে জনগণ, তাহলে তার মুসল্লিরা তার লুকমাটা ধরায় দিতে পারবে, তার ভুলটা ধরায় দিতে পারবে। অমুসলমান দিলের কান দিয়ে শোনো, যদি এই 15 বছর আগে আমরা যেটা দেখেছি, যদি কোনো একজন রিক্সা চালায়, যদি একজন ভ্যান চালায়, এই মানুষটা যে যদি এমপি মন্ত্রীর বলে স্যার আপনার কিন্তু এইটা ভুল হচ্ছে, বলেন তো ওর কানের জায়গায় কি কান থাকবে? আরো জোরে বলেন, ওর কানের জায়গায় কি কান থাকবে? ওর কানের জায়গায় কান কিন্তু থাকবে না। সম্মানিত ভাইরা, নামাজের শিক্ষা কয়টা বললাম? তাহলে এমন নেতা বানাতে হবে আমাদের, যে নেতা ভুল করলে আমরা জনগণ, আমরা যে কালো, যে ফর্সা, যে রিক্সা চালাই, যে ভ্যান চালাই, যে কোটিপতি, সবাই সেই এমপি সাহেবকে ভুল ধরায় দিতে পারবে, কোনো রাগান্বিত হবে না। এমন নেতার ভোট আমরা দেব ইনশাআল্লাহ।
তাহলে 4টা মনে থাকবে তো পয়েন্ট, নামাজ থেকে 4টা শিক্ষা আমরা যতক্ষণ পর্যন্ত নিতে না পারবো এই সমাজটা পরিবর্তন হওয়ার আশা করা যায় না। সম্মানিত ভাইরা আমার, তাহলে দাল কাপড়া জিকির শব্দের প্রথম নম্বর অর্থ আমি বললাম কোরআন, দ্বিতীয় নম্বর অর্থ বললাম নামাজ। যেহেতু আমার সময় কম এই জন্য আমি অল্প অল্প করে বলে যাই। এবার 3 নম্বর জিকির শব্দের আল্লাহ রব্বুল আলামিন যে অর্থটা করেছেন, আমার রব্বুল আলামিন বলছেন জিকির শব্দের 3 নম্বর অর্থ আমার সাথে পড়েন যারা পারেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বনবী, যারা আমাকে ভয় পায়, যারা জান্নাতকে ভয় পায়, যারা জাহান্নামকে ভয় পায়, তুমি তাদেরকে কোরআনের মাধ্যমে উপদেশ দাও। কি দাও? আরো জোরে বলেন, কি দাও? উপদেশ দাও। জাল কাপড়া জিকির শব্দের 3 নম্বর অর্থ দেখেন, একই অক্ষর একই শব্দ। এক জায়গায় আল্লাহ তাআলা কোরআন বললেন, আর এক জায়গায় নামাজ বললেন। আর জিকির শব্দের 3 নম্বর অর্থ আল্লাহ রব্বুল আলামিন বললেন হলো উপদেশ। আমার সাথে সবাই বলেন জিকির শব্দের 3 নম্বর অর্থ কি? আরো জোরে বলেন, কি? উপদেশ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা কোরআন দিয়ে উপদেশ দাও, বিশ্ব নবীকে বলছেন। ও সম্মানিত ভাইরা, এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই কোরআন দিয়ে ওয়াজ করতে বলেছেন কে? কাকে বলেছেন? আরো জোরে বলেন, কাকে বলেছেন? বিশ্ব নবীকে বলেছেন। এখন দেখেন বিশ্ব নবীকে কোরআন দিয়ে উপদেশ দিতে বললেন, ওয়াজ করতে বললেন। ও সম্মানিত মারা, সম্মানিত ভাইয়েরা, আপনি আপনার সন্তানটাকে যদি কোরআন দিয়ে ওয়াজ করেন ছোটবেলা থেকে, আপনি যদি আপনার মেয়েকে কোরআন দিয়ে ওয়াজ করতে পারেন, কোরআন দিয়ে যদি উপদেশ দিতে পারেন, তাহলে আপনার ছেলে মেয়ে কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহর কসম দিয়ে বলি। এবার শুধু খেয়াল করেন, ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি একটু কোরআন দিয়ে ইউনিয়নের জনগণকে একটু কোরআন দিয়ে ওয়াজ করতে পারে, কোরআন দিয়ে উপদেশ দিতে পারে, তাহলে বলেন তো ওই সমাজের মানুষ কিন্তু আর ভুল পথে যাবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? একজন এমপি সাহেব যদি কোরআন দিয়ে ওয়াজ করত, তাহলে এই কোরআনটা যদি ওয়াজ করতো, এই বাংলায় চুরি থাকতো না, এই বাংলায় জিনা থাকতো না, এই বাংলায় দুর্নীতি থাকতো না, এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত। ঠিক না বেঠিক? একজন মন্ত্রী যদি এই কোরআন দিয়ে ওয়াজ করতো, আর যদি প্রধানমন্ত্রীও কোরআন দিয়ে ওয়াজ করতো, তাহলে প্রধানমন্ত্রী দিল্লি যে পালাতে হতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কথা মনে আছে? আছে আপনাদের? তিনি কি বলেছিলেন? বলেন বলেন। 12 কাঠি মুসলমান গাছের ধারা দিবে, তুমি মামুর বাড়ি দিল্লি যায় পড়বা। ঠিক না বেঠিক? কথা খাটি খেড়েছে না? বলেন ঠিক না বেঠিক? তিনি কি বলেছিলেন? এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত পাবা না, পালানোর কি জায়গা পর্যন্ত পাবা না। পেয়েছে? কোনো দেশ তাকে নেয় নাই, নিতে চায় নাই এই জালিমের। শুধু তাই নাই, আরো কি বলেছিলেন? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ তিনি আরো কি বলেছিলেন মনে আছে আপনাদের? এই ছাত্রলীগ এদেরকে নিয়ে বলেছিল যে এরা একটা সন্ত্রাসী দল, এরা একটা সন্ত্রাসী দল, খুনি দল, এরা এক সময় নিষিদ্ধ হয়ে যাবে, একদম এদেরকে নিষিদ্ধ করা হোক। দেখেন তার কথা না বলতেই বলতেই 15টি বছর পরেই এসে সেই ছাত্রলীগ সন্ত্রাস দল হিসেবে আজকে বাংলা থেকে নিষিদ্ধ হয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? যারা কোরআনের মাহফিল বন্ধ করত, আলেম ওলামাদের গায়ে হাত তুলতো, আজকে তাদের বাংলার জমিনে কই কথা বলার শক্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আছে না নাই? আল্লাহ ধরে না ধরলে, আরো জোরে বলেন, আল্লাহ ধরে না ধরলে আর এই বাংলায় জায়গা হয় না। ইন্না আযাবিল শাদীদ, আল্লাহ বড় কঠিন। আল্লাহর ধরা ফিরাউনকে বহু সময় দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না বেঠিক? ফিরাউন কি কথা শুনে নাই, এক পর্যায়ে এসে ফিরাউনকে কি নীল নদের চুবায় মারলেন। আল্লাহু আকবার বলেন। আবু জহেলের মতো বেয়াদব টিকতে পেরেছে? ছোট 2 বাচ্চা দিয়ে আল্লাহ পাক তাদেরকে মেরেছে। এই শেখ হাসিনা স্বৈরাচার বেশি কিছু লেগেছে? ছাত্র সমাজ দিয়ে তাকে দিল্লি পাঠায় দেওয়া হয়েছে। এই কার খেলা? আরো জোরে বলেন কার খেলা? এই জন্য ক্ষমতার বাহাদুরি করা যাবে না। আপনি মনে করেছিলেন ক্ষমতায় মনে হয় আমি সারা জীবন থাকবো, এর যে একটা চেঞ্জ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। কি
কি আছে না কোরআনে আছে না? হাফেজ সাহেব আছেন না? যে আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা তিনি তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। আমার মনিরামপুরে একবার ওখানে এক এমপি সাহেব ছিলেন, খান টিপু সুলতান নাম, আমার এক উস্তাদ, উনি সংগঠনের আমির সাহেব, ওনার কাছ থেকে শুনছিলাম কথাটা। বলছিলেন ওনার কাছে গেছি তো বলছে, হুজুর আল্লাহ পাক তো যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। শেখ হাসিনার ক্ষমতা দিয়েছে, তা আপনাদেরও তো মাথা ব্যথা কেন? আল্লাহ তো বলেছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেয়, তা আপনাদের মাথা ব্যথা কেন? তা আমার হুজুর বলেছিল আল্লাহ তো ফিরাউনেরও ক্ষমতায় দিয়েছিল। সম্মানিত ভাইরা খেয়াল করুন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেয়, কিন্তু পরের যে বাক্যটা বললো একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাকে ইচ্ছা তাকে আমি সম্মান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে অপমানিত করি। এ কথা কার? আরো জোরে বলেন এ কথা কার? কেউ সম্মানের সাথে ক্ষমতা থেকে নেমেছে, আবার কেউ অপমানের সাথে ক্ষমতা থেকে ছেড়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ডব্লিউ বুশ জুতার বাড়ি খেয়েছিল, মনে আছে আপনাদের? মনে আছে? আছে বলেন। ওরকম ভাবে যারা ক্ষমতায় থাকলেই শুধু সম্মান পাওয়া যায় না, আল্লাহর সাথে যারা গাদ্দারি করেছে, আল্লাহকে যারা অপমানিত করেছে, আল্লাহর দিনকে যারা নিশ্চিহ্নিত করে দিতে চেয়েছে, আল্লাহর দিনকে যারা মুছে দিতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম নিশানা দুনিয়া থেকে হারায়া দিয়েছে। মিথ্যা বললাম? মিথ্যা বললাম ভাই? সম্মানিত ভাইরা, তাহলে জিকির শব্দের 3 নম্বর অর্থ হলো উপদেশ। এই উপদেশটা যদি আপনি দিতে পারেন, এই সমাজটা, মনে করেন আপনি পিতামাতা, যদি আপনি আপনার সন্তানকে যদি একটু ওয়াজ করতে পারতেন, আল্লাহর কসম দিয়ে বলি, যেখানেই ওয়াজ করতে যাই বলে হুজুর আমার সন্তানটা বেপথে চলে গেছে, আমার মেয়েটা বিয়ে চলে গেছে, ফিরাতে পারছি না, হুজুর একটু দোয়া করেন। দোয়া করে হুজুর কি করবে? আপনি তো প্রথম তারে কোরআন বাদ দিয়া শিক্ষা দিয়েছেন। যদি আপনি আল্লাহর আদেশ মানতেন, কোরআন দিয়ে ওয়াজ করতেন, আল্লাহর কসম বলে যায়, ও গোবিন্দগঞ্জের মানুষ, আল্লাহর কসম দিয়ে বলে যায়, যদি কোরআন দিয়ে আপনার ছেলে মেয়েকে উপদেশ দিতে পারতেন আপনি, আল্লাহর কসম দিয়ে বলে আপনার সন্তান কখনো মদের আসরে যেত না, আপনার সন্তান কখনো মদের আসরে যেত না, আপনার সন্তান কখনো জঙ্গি হতো না, আপনার সন্তান কখনো নেশাখোর হতো না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই কোরআন দিয়ে ওয়াজ করব তো, আমাদের সন্তানদের কোরআন দিয়ে ওয়াজ করব তো। কোরআন দিয়ে যদি আপনার সন্তানদেরকে ওয়াজ করতেন, দেখেন আপনার এই সন্তান একদিন ডিসি হবে, একদিন এসপি হবে, একদিন এমপি হবে, একদিন মন্ত্রী হবে, হতে পারে কিনা বলেন? বলেন তো। ছোট্ট মিজানুর রহমান আজারি কখনো মিজানুর রহমান আজারি হবে কি জানতে পেরেছিলেন? মুফতি আমির হামজা কি এরকম হবে কখনো জানতে পেরেছিলেন? কোন বাচ্চাটা কি হবে আপনি বলতে পারবেন না। যদি আপনার ছেলে ডিসি হয়, যদি প্রথম যদি কোরআনের শিক্ষা দিতেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার সন্তান কখনো তিনি সুদ খেতেন না, ওই টেবিলের তল থেকে কখনো ঘুষ নেওয়ার আশা করতেন নাকি? আপনার ছেলে যদি প্রথম যদি কোরআন শিক্ষা দিতেন, আপনার ছেলে যদি ডিসি হয়ে যেত, তাহলে আপনার ছেলের অধীনে যারা চাকরি করত, যে সমস্ত কোয়ালিকরা চাকরি করত, আজান দেওয়ার সাথে সাথে সবাইকে বলতো কাজ বাদ দাও, নামাজে চলো। ঠিক না বেঠিক? যদি কোরআন বলা ছেলে বানান, আর যদি কোরআন বাদ দিয়ে শিক্ষা দেন, আপনার ছেলে টাকার পাহাড় বানাতে পারবে, বাড়ি গাড়ি সব করবে, কিন্তু তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জোরে মান ঠিক না বেঠিক? অতএব আমরা কোরআন আলা বানাবো। আর একটা দেখেন, যদি কোরআন আলা বানাতে পারতেন আপনার আর কি লাভ হবে? দেখেন, আপনি যদি কোরআন ওয়ালা না বানান, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনার কপালে কিন্তু বৃদ্ধাশ্রম ছাড়া আর কিছুই থাকবে না। দেখেন, এই পৃথিবীতে কোনো আলেম সন্তান তারা পিতামাতাকে খেতে দেয় না, এরকম কোনো নজির আছে নাকি? বলেন আছে? আছে? বৃদ্ধাশ্রমে যায় কারা? একটা ছেলে অস্ট্রেলিয়ায়, একটা কানাডায়, দেখার লোক নাই, বৌমা নিয়ে থাকে, পরিবার নিয়ে থাকে, দেখার লোক পর্যন্ত নাই। দেখেন, এই মানুষগুলো কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে, আর যারা কোরআনওয়ালা মানুষ এরা কিন্তু মা বাবারে ফেলায় না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার ছেলেকে যদি কোরআনওয়ালা বানাতে পারতেন,
যদি আপনার ছেলে যদি আপনার সন্তানকে বানাতে পারতেন তাহলে আল্লাহর কসম দিয়ে বলি আপনি পিতামাতা কখনো কষ্ট পেতেন না। এবার একটু দিলের কান দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখেন এবার একটু কান দিয়ে শুনুন, পিতামাতার কথা এখানে সারা পৃথিবীর মানুষকে বাদ দিয়া আল্লাহ তাআলা কেন পিতামাতার কথা বললেন? আর কি দুনিয়ায় মানুষ ছিলেন না? আর মানুষ ছিলেন না? পৃথিবীতে আরো অনেক মানুষ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকলের কথাকে বাদ দিয়া রাব্বুল আলামিন বললেন তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। কি করো? তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। এ কথা বলেছেন কে? কিন্তু এই কথা বলার কারণ হলো দুইটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার কথা বুঝছেন না মনে হয়? বুঝতে পারছেন ভাই? কষ্ট পাচ্ছেন? বলেন পিতামাতার সাথে সদাচরণ করার কথা কয়টা? দুইটা কারণে সৎ ব্যবহার করতে বললেন। নাম্বার 1 হলো আপনার মা আপনাকে 10 মাস কষ্ট করে গর্ভধারণ করেছে। কি করেছে? আরো জোরে বলেন কি করেছে? 10 মাস গর্ভধারণ করেছে। আর 2 নম্বর হলো আপনার মা আপনাকে 2 বছর দুধ পান করিয়েছে। এই দুইটা কারণে পিতামাতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ব্যবহার করতে বললেন। এবার একটু দিলের কান দিন সম্মানিত ভাইরা, এবার একটু বোঝার চেষ্টা করুন। প্রেম আমি যে বললাম মা 10 মাস গর্ভধারণ করেছে, এটা কিন্তু একেবারে সহজ কথা নয়। আপনি হয়তো একবারও চিন্তা করেন নাই, একবারও ভাবেন নাই যে মা কত কষ্ট করে 10 মাস গর্ভধারণ করেছে। আমার বাস্তব জীবনে, পরীক্ষিত জীবনে আমি দেখেছি যে কত কষ্ট। আমি আগে বুঝতাম না। আমি যখন বিয়ে শাদী করে নাই তখন আমি বুঝি নাই যে মা এত মূল্যবান জিনিস, বাবা এত মূল্যবান জিনিস। যখনই আমি বুঝে গিয়েছি যে মা এত বড় জিনিস, আমার মা দেখেন আমি যখন আমার স্ত্রী যখন আমার সাথে গর্ভ অবস্থায় যখন ভাত খেতে বসতেন তখন দেখতাম হঠাৎ করে আমার স্ত্রীটা উঠে গিয়েছে, লাথি মেরেছে পেটের মধ্যে, আবার ঘুমিয়েছিল। ঘুমিয়ে দেখি হঠাৎ করে দেয়ালে হেলান দিয়ে বসে গেছে। আল্লাহু আকবার। এবার দেখেন সম্মানিত ভাইরা আমার,